হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে। তো কালকে একটা কাস্টমার এসেছিলো দোকানে, সেটা ক্রম্পটনের স্ট্যান্ড ফ্যান দেখে গেছিলো। তো কালকে সে দেখে গেছিলো, সে আমাদের এই পারে একটা তো ব্রাঞ্চ আছে, তো ওই পারেও একটা ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চে এখান থেকে দাম টাম জিজ্ঞেস করে সে ওই ব্রাঞ্চে গেছে। তো মেন কথাটায় আসি, যাই হোক। তো সে আবার আজকে আমার দোকানে মানে কালকেই বলেছিলো যে আমি একটা গিফট পারপাসে ফ্যান নেবো। তো সে যখন ক্রম্পটনের ফ্যানটা পছন্দ করেছে, দোকানে আজকে নিতে এসছে দুপুরবেলা। তো টোটো নিয়ে এসেছিলো সে। তো আমি বললাম যে ম্যাডাম, বা তাহলে পাখাটা নিশ্চয়ই কোনো যদি কাস্টমার কোনো দোকানে আসে, বা তোমরাই ধরো কোনো কাস্টমার কখনো দোকানে এলে, তোমরা কি বলবেন দিদি পাখাটা একটু তুলে দাও, বা তোমরা তো নিজেরা করতে যাবে না। হ্যাঁ, যাদের বিবেক বুদ্ধি থাকবে তারা বলবে যে না না থাক ম্যাডাম, আমি নিজে থেকে করে নেবো। সে যাই হোক, সে আমাকে বলেছে যে ম্যাডাম, প্রথমে বললো যে ম্যাডাম আপনি তুলে দেন। ম্যাডাম যে হ্যাঁ আমি তুলে দিচ্ছি থাক। তো বললো যে না থাক, আমার কাছে তোমার না করো। বললাম যে ঠিক আছে। তারপরে বললো যে ম্যাডাম থাক তাহলে তুলে দিন। আর আমাদের টোটোওয়ালা দাদাকে ডাকুন। সে টোটোওয়ালা দাদা ছিল রোডের ওপরে। হ্যাঁ, আমি টোটোওয়ালা দাদাটাকে এখানে ডাকলাম, দোকানের সামনেটা একটুখানি টোটোটা ব্যাক করেছে। দিয়ে ম্যাডাম হয়তো তখন মানে যে কাস্টমার ছিলেন ম্যাডাম, উনি তখন পেমেন্ট করছে স্ক্যানারটা দিয়ে। তো কাউকে হয়তো স্ক্যানারে ফটো পাঠাচ্ছিলো যে পেমেন্ট করার জন্য। তো আমি তাকে বললাম ম্যাডাম আমি কিন্তু তুলে দিলাম ফ্যানটা। উনি বললো হ্যাঁ তুলে দিন ঠিক আছে। দিয়ে যখন আমি ওই ফ্যানটাকে তুলে দিলাম, তো আমি দিয়ে আমি টোটোওয়ালা দাদা তখন দেখলাম ফ্যানটাকে পেছনে, কিন্তু সামনের সিটে বসে আছে যেখানে টোটো চালাতে হয়, সেইভাবে মানে পেছন করে একটা হাত দিয়ে ফ্যানটাকে ধরেছেন। দাদা ধরেছেন তো? উনি বললাম হ্যাঁ। উনি ধরে নিয়েছে নর্মাল, আমি ধরে নিয়েছি, আমি আসি। কারণ দেখুন ক্যাশ কাউন্টার থাকে, তো ক্যাশ কাউন্টারে আমি তখন চাবি দেওয়া ছিল না। যাই হোক, মানে উনি ভেতরে একা, আর আমি ওখানে ওটা ধরতে গেছি, আমরা যেন ভেতরে এসেছিলাম, আর গরমও লাগছিলো। তো ওইটুখানি সময়ের মধ্যে যে আমি পেছন করে দোকানে ঢুকেছি, উনি কী করেছে, ফ্যানটাকে তো মানুষ বলবে, মানে টোটোওয়ালা দাদার কথাটা বলছি। আর তার আগে আমিও বলেছি, প্লাস টোটোওয়ালা দাদা ম্যাডামকেও বলেছে যে কাস্টমার ছিলেন যে দিদি এসে পাখাটাকে ধরে বসো, কিন্তু সে শোনেনি। সে তখন পেমেন্ট করে দেওয়ার পরেও সে ফোন ঘাটছিলো, কোনো কারণে কিছুটা করছিল হয়তো, যাই হোক। তো সে শুনলো না কথাটা, 2-3বার আমি বলেছি, প্লাস টোটোওয়ালা দাদাও বলেছে। টোটোওয়ালা দাদা কী করেছে, মানে উনি শুনছে না বলে উনি ফ্যানটাকে ছেড়ে দিয়েছে ফট করে, দিয়ে ফ্যানটা উল্টে ফটাস করে পড়লো। আমি ফ্যানটার ছবিটা দেখাচ্ছে, ফ্যানটার ছবি দেখালাম, পুরো ওরকম স্ক্র্যাচ হয়ে গেলো। এবার রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। আমি কাস্টমারের সাথে আর্গুমেন্ট কী করে বলছি, ম্যাডাম আপনাকে ধরতে বলছে আমি কি বলেছি আপনাকে তুলে দিতে? টোটোওয়ালা দাদা বলছে, প্লাস আশেপাশে লোকজনকে আপনাকে তো ডাকছে তখন থেকে, আপনি কি টোটোতে বসবেন? টোটোওয়ালা দাদা বলছে না না দোকানের ম্যাডামের তো কোনো ভুল নেই, আপনারই। যাই হোক, ভুলটা কার বা আমার নাকি, আমি সেটা আমি নিজেকেই প্রথমত দোষারোপ করবো যে আমার প্রথমে ওনার ওপর ট্রাস্ট করে ওরকম ফ্যানটা ছেড়ে দিয়ে চলে আসা উচিত হয়নি। কিন্তু মানে এই জিনিসগুলো যে আর্গুমেন্ট, বা উনি যে মানে ট্রাস্ট করছেনই না যে ভুলটা ওনার, এই জিনিসগুলো খুব খারাপ জিনিস। তো